সারা জীবনের সালাত কাজা কিভাবে আদায় করবেন? উমরি কাজা বলতে কিছু আছে কিনা? সারা জীবনের কাজা সালাত যারা আদায় করতে বলেন তাদেরকে বলবেন কাজা যাকাত আদায় করুন, কাজা হজ আদায় করুন, কাজা সিয়াম আদায় করুন। আপনার সিয়াম ফরজ হয়েছিল 12 বছরে, আপনি সিয়াম শুরু করেছেন 22 বছরে, 10 বছরের সিয়াম বাকি, এবার আপনি কিভাবে আদায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ইচ্ছা করে যে ব্যক্তি একটি সিয়াম ছেড়ে দিল, সারা জীবন সিয়াম রাখলেও একটির ক্ষতিপূরণ হবে না। আপনার বিয়ে ফরজ হয়েছিল 18 বছরে, আপনি বিয়ে করেছেন 28 বছরে, 10 বছরে বিয়ের ফরজ বাকি ছিল, এটা আদায় করবা কিভাবে? কাজে এই সমস্ত ধান্দাবাজি বাদ দিয়ে আত-তাওবাতু তাজুব্বু মা কানাত ক্বাবলাহা, তওবা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেয়। কাজে উমরি কাজা বলে কোনো জিনিস নাই, আপনি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। বন্ধুগণ, আইসক্রিমের গায়ে বেপর্দা মহিলাদের ছবি থাকে, আইসক্রিম খেতে তাতে হাত লেগে যায়, সেই আইসক্রিম কি খাওয়া যায়? বেপর্দা মহিলার ছবি ছিঁড়ে আগে পায়ের তলে ফেলবেন, তারপর আইসক্রিম খাবেন। হজের দিন বাংলাদেশের মানুষ সৌদি আরবের সাথেই একই দিনে সিয়াম পালন করে, তাহলে রমাদান মাসে বাংলাদেশের মানুষ সৌদি আরবে একদিন পরে কেন সওম পালন করে? চমৎকার প্রশ্ন। আরাফার সিয়াম যেটা আমরা আরাফার দিনেই রাখি, কিন্তু রমাদানের সিয়াম সৌদি আরবের পরের দিন রাখি কেন? এটা একটা প্রশ্ন। ঈদ আমরা সৌদি আরবের একদিন পরে করি কেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো, আরাফার মাঠ পৃথিবীতে একটি। কয়টি? একটি মাঠ আরাফার, সেটা মক্কা সৌদি আরবে আছে। আরাফার মাঠ যেহেতু একটি, আর রাসূল বলছেন ওয়া সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সওম। নবী আরাফার দিন বলেছেন, 9ম তারিখ বলেন নাই। কাজেই আরাফার দিনও একটি, আর আরাফার মাঠও একটি। সেই মাঠে যখন হাজিরা জমা হন, সেটার নাম আরাফার দিন। তাই আরাফার দিনের সিয়াম ওখানে আমরা রাখি, কিন্তু ঈদগাহ যেহেতু ওখানেও আছে এখানেও আছে, একদিন আগে পরে চাঁদ দেখা যায়, কাজেই আমরা এখানে ইবাদত এই এলাকায় এইভাবে করি। তালাক প্রাপ্তা মেয়েদের ইদ্যত পালন করার আগে আবার বিবাহ হচ্ছে, সে ছেলে বিবাহ করছে, তার কতটুকু জায়েজ আছে? তালাক প্রাপ্তা মেয়ে যদি 3 তালাক যদি হয় একসঙ্গে, তাহলে 3 মাস অপেক্ষা করলে বাইনে মুগাল্লাদা গায়রে মুগাল্লাদা, 3 মাসে যেই 3 তালাক দেওয়া হয়, ইদ্যত শেষ হওয়ার পরে সেই মেয়েকে অপর জায়গায় বিয়ে দেওয়া যাবে। ইদ্যত থাকা অবস্থায় 50,000 বার যদি বিয়ে পড়ায়, পরবর্তী বিয়ে জায়েজ হবে না, হারাম, নাজায়েজ। মেয়ের পক্ষ থেকে যদি খোলা করা হয়, তাহলে 1 ইদ্যত পালন করতে হবে, অর্থাৎ 1 তুহুর ইদ্যত পালন করতে হবে। যেই সমস্ত মেয়েদের ঋতু হয় না, অসুস্থতার কারণে বা বয়সের কারণে, তাদেরকে 3 মাস অপেক্ষা করতে হবে। স্বামী যদি মারা যায়, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। পেটে যদি বাচ্চা থাকে আর এই অবস্থায় তালাক হয়, তাহলে সেই ক্ষেত্রে পেটের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ইদ্যতের মধ্যে অপর জায়গায় বিবাহ দেওয়া হারাম। বন্ধুগণ, আহলে কোরআন সম্পর্কে আজকে আমাদের সমাজে আরেকটা নব ফিতনা, তার নাম হলো আহলে কোরআন। আমরা আহলে কোরআন বলি না, কারণ তারা কোরআন মানলে তো হাদিস মানা হয়। কোরআনে বলছে, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। কোরআনের এই আয়াত যদি মানতো, তাহলে তো তারা হাদিসও মানতো। তার মানে কোরআন তারা মানে না, অতএব তারা আহলে কোরআন নয়, তারা হলো মুনকিরিনে হাদিস। তারা কি? তাদের নাম চেঞ্জ করে বলবেন মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী বেঈমান কাফের। হাদিস অস্বীকার করে কেউ মুসলিম থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলুহু মাহু, হে উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের আগে একদল লোক বলবে,
কোরআনে যা পাইছি সেটাই মানব, হাদিস দিয়ে আর কি হবে? শুনে রাখো হে, কোরআন আমাকে দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরো কিছু দেওয়া হয়েছে। বন্ধুগণ, একজন আহলে কোরআনকে মানে মুনকেরিনে হাদিসকে বলেছিলাম, বলে কোরআন দিয়েই সব কিছু সম্ভব, বলে উজুটা করেন। তো উজু করলো দুই হাত ধুয়ে, দুই হাত ধুলেন, দলিল কোথায়? আল্লাহ বলছেন ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, যখন সালাতে দাঁড়াও তখন মুখমণ্ডল ধোও। কোরআনে কি বলছে? সালাতে যখন দাঁড়াও মুখমণ্ডল ধোও। ইযা কুমতুম ইলাস সালাত, তাহলে উজুর পানি নামাজের কাতারে নিয়ে দাঁড়াতে হবে। তারপরে যখন কুমতুম ইলাস সালাতে, সালাতের কাতারে দাঁড়াবে, তখন ফাগসিলু উজুহাকুম, তখন মুখমণ্ডল ধুইবে। কেন উজু করে মসজিদে ঢুকবো? তা আল্লাহ যে বলছে কুমতুম ইলাস সালাত, এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা নবীর কাছ থেকে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, উজু কিভাবে করতে হয় শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে বাতিল করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবেই আমাদেরকে কোরআন মানতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে লানত করে বলেছিলেন, যেই সমস্ত মহিলারা দাগে এবং দাগায়, যেই সমস্ত মহিলারা চুল কাটে এবং কাটায়, যেই মহিলারা ভুরু প্লাগ করে, তাদের উপরে আল্লাহর লানত, আমিও তাদের উপরে লানত করি। একজন মহিলা বললেন, আপনি লানত করলেন কিভাবে? বলে আল্লাহর নবী লানত করেছে, আর সেটা তো কোরআনেই আছে। মহিলা বললেন, লানত করা কোরআনে আছে, আমি তো পাই নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআন যদি পড়তে তাহলে অবশ্যই পাইতা। কোরআনে আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। একবার আমরা গেছিলাম সাতক্ষীরায়, একজন মুফতির সাথে বাহাস হচ্ছিল। মুফতি সাহেব বলছেন, আল্লাহ বলছেন কোরআনে তোমরা চুপ থাকো যখন কেরাত পড়া হয়। ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শুনতে আর চুপ থাকতে। আর আপনারা বলছেন হাদিসে আছে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হবে না। ফাতিহার কথা আসছে হাদিসে, আর চুপ থাকার কথা আছে কোথায়? কোরআনে। তাই কোরআন মানবো, হাদিস ছাড়বো, কোরআনের পাওয়ার বেশি। বললাম মুফতি সাহেব, আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মুর্দা হারাম। মুর্দা হারাম কোথায় আছে? কোরআনে। মরা মাছ হালাল, তার দলিল কোথায়? হাদিসে। তাইলে কোরআনে আছে মুর্দা হারাম, আর মরা মাছ হালাল, তার দলিল হাদিসে। হাদিস মেনেই তো মরা মাছ খাচ্ছেন, কোরআন মানলে তো আর মরা মাছ খাওয়া যায় না। যদি বলেন কোরআন সবাই মানো, আল্লাহ বলছেন মুর্দা হারাম, অতএব মরা জন্তু যেমন হারাম, মরা মাছও হারাম। তো তোমার মতো মুফতিকে দুরুস্ত করার জন্য ঢাকা থেকে আমানুল্লাহ মাদানিকে আনতে হবে না। এদেশের মাছের ব্যাপারীরা তোমার কিলায় সোজা করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইগুলি আপনারা নিয়ে যাবেন, আল ইকরা পাঠাগারকে দান করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আগামী 20 তারিখে, আগামী নভেম্বরের 20 তারিখে হায়াত মোড়ে আমাদের মাহফিল আছে। আগের দিন ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, আর পরের দিন আমি আছি 20 তারিখে নভেম্বরের 19-এ ভাই আবু বকর জাকারিয়া। 20 তারিখে আমি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামাল সাহেবকে। কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক 2 হাতে দিয়েছেন 10 আঙ্গুল, 2 পায়ে দিয়েছেন 10 আঙ্গুল, 20 আঙ্গুল। তো উনি 15টা 5টা কেটে ছোট করতে যাচ্ছিলেন। তো কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি পূর্ণ করে দেন। তো যাই হোক, পাশে থেকে ভাইয়েরা বলেছেন, আলহামদুলিল্লাহ উনিও পূরণ করেছেন। আল্লাহ পাক তার নেক মাকসুদ পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন।